হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা দেখতে পাচ্ছ দাদু এখানে এই কালী ঠাকুরের মুখ লাগাচ্ছে। কালী ঠাকুরের মুখটা লাগানো তোমাদের দেখাবো। এখানে যোগিনীর মুখ লাগানো হয়ে গেছে, এবার ডাকিনীর মুখ লাগাবে দাদু। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। দেখো কীভাবে মুখগুলো লাগানো হয়। মুখ ফিটিং করার আগে মাথার যে গুঁজিটা আছে তাতে এরকমভাবে মাটি আগে দিয়ে নিতে হবে বেশি করে, তারপর মুখটা এরকমভাবে লাগিয়ে দিতে হবে। দাদু কত সুন্দর মুখটা লাগাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে এই যে কালী ঠাকুরটা, শিবটা দেখতে পাচ্ছ, সেদিনের তুলনায় আজকে অনেকটা শুকিয়ে গেছে। এবার এটা বালিমাটি করা যাবে, তাই মুখটা লাগাবার পর আমি বালিমাটিটা করে দেবো। এটার মুখটা লাগিয়েছে দেখো আরও মাথার তেলোটা এরকমভাবে করে নিতে হবে মাটি দিয়ে। বাবা একটা মুড়ি খা, আম করে দেবে তো, কাঁচা আম স্টিক বলেছে চা কথা বলেছি না না তাও মাথার যে তেলোটা হয় সেটা বালি মাটি দিয়েও করা যায়, কিন্তু এই মাটি দিয়ে করলে আরও ভালো হবে। এর উপর বালি মাটি শুধু বুলিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে, তাই তো দাদু? বাকি এই যে গলার যে একটা আমাদের যে গলার টুকরির কাছে যে একটা উঁচু ভাব থাকে, সেটাও দাদু এখানে মাটি দিয়ে ডিটেল করার চেষ্টা করেছে। যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই যে উঁচু হয়ে আছে, দুপাশে একটু গামছা, মধ্যেখানটা একটু উঁচু। দেখো মুখ লাগানো কমপ্লিট। এর ওপর বালি মাটি করা হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এবার কালী ঠাকুরের মুখটা দাদু পরিয়ে নেবে। এবার দাদু কালী ঠাকুরের মুখটা পরাবার জন্য গুজিতে মাটি দিয়ে দিয়েছে। তোমাদের এই মুখ পরানোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর এখনও অনেক ভিডিও আসবে দুর্গা পুজো নিয়ে, কালী পুজো নিয়ে, লক্ষ্মী পুজো নিয়ে। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো, দাদু এখানে কিন্তু একটা মুখটা লাগাবার পর একটা মাপ নিয়েছে। চার কড়া যে আঙুল হয় তার একটা মাপ নিয়েছে। কতটা গ্যাপ হচ্ছে, কতটা বড় হচ্ছে, তাতে কিন্তু বোঝা যাবে জিনিসটা।
যে মাথার উপর যে চূড়াটা হচ্ছে এটা হচ্ছে মুকুটের জন্য। এই মাথাটা দিয়ে রাখতে হয়, তখন মুকুটটা বসাতে ফিটিং করতে সুবিধা হয়। তোমরা যারা ঠাকুর রিলেটেড ভিডিও দেখো বা ঠাকুর বানাও তারা অবশ্যই জেনে থাকবে যে জিনিসটা কেন দেওয়া হয়। যে চেরি দিয়ে একটা ফুটো করে নেওয়া হলো। এইটা হচ্ছে মুকুটের যে ফোল্ডিং ভাগটা থাকে, একটা তো হয় যেটা মানে সামনে লাগানো হয়, আর একটা ফোল্ডিং ভাগ থাকে। সেই ফোল্ডিং ভাগটা যাতে ওদের ভালোভাবে আটকিয়ে যায়, বসানো যায়, সেই জন্য এই ফুটোটা করে নেওয়া হয়। দেখতে পাচ্ছ তোমরা মা কালীর মুখটা লাগানো হয়ে গেছে। এবার মহাদেবের মুখ লাগানোর পালা। দাদু আবারও একইভাবে মাটি লাগিয়ে নিচ্ছে গুঁড়িতে। মহাদেবের মুখ লাগানো হয়ে গেছে। দাদু কত সুন্দরভাবে মুখগুলো লাগালো তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই বলবে যে পরবর্তী ভিডিও তোমরা কী নিয়ে দেখতে চাও, কী ঠাকুর দেখতে চাও। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমপ্লিট বালিমাটির ভিডিও দেবো একটা, এখনও আপলোড করা হয়নি সেটা। তারপরের রঙের ভিডিও, কমপ্লিট ভিডিও সবটাই এই ঠাকুরটা রঙের ভিডিও কমপ্লিট সব দেবো তোমাদের, আমার এই চ্যানেলে আপলোড করব। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো। নমস্কার।